ভারতীয় পাহাড়ি ঢলের প্রবল চাপ ও অবিরাম বৃষ্টিপাতে স্মরণকালের বন্যার ভয়াবহ রূপ দেখছে ফেনীর ৩ উপজেলার বিস্তীর্ণ জনপদের কয়েক লাখ মানুষ। বৃহস্পতিবার সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী বন্যায় জেলার ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়ার প্রায় ৯৫% এলাকা পানিতে ডুবে গেছে। বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা, নেই বিদ্যুৎ সংযোগ। সারা দেশের সঙ্গে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ফেনী জেলার। বন্যা দুর্গতদের উদ্ধারে ইতোমধ্যে সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি ও নৌবাহিনী যোগ দিয়েছে। ফেনীতে নৌবাহিনীর পক্ষ থেকে উদ্ধার সহায়তা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাংলাদেশ নৌবাহিনী তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ফেনীতে উদ্ধার কার্যে অংশগ্রহণের তথ্য জানিয়েছে। তারা স্ট্যাটাসে জানিয়েছে, নৌবাহিনীর আরও দুটো কন্টিনজেন্ট ঢাকা ও চট্টগ্রাম থেকে রওনা হয়েছে। ফেনীতে বন্যা দুর্গত এলাকায় উদ্ধার কার্যে অংশগ্রহণ করছে। ডুবুরি সামগ্রী, লাইফ জ্যাকেট, স্পিডবোট ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ব্যবহৃত হচ্ছে উদ্ধার কাজে। জরুরি চিকিৎসা সেবা ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। সেই স্ট্যাটাসের কমেন্ট বক্সে অনেককে সাহায্যের আবেদন জানাতে দেখা গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনে আজ জানানো হয়েছে, সেনাবাহিনী থেকে ১৬০ জন সদস্য, ৪০টি উদ্ধারকারী যান ফেনী জেলায় পাঠানো হয়েছে। এছাড়া একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হয়েছে। নৌবাহিনীর ৭১ জন সদস্য ও ৮টি উদ্ধারকারী যান কাজ করছে। এর আগে দুপুরের দিকে বন্যা কবলিত এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধারে স্পিডবোট নিয়ে কাজ শুরু করেছে সেনাবাহিনী। একই সঙ্গে বিজিবির সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক পরিবারের শত শত স্বেচ্ছাসেবক দিনব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা ও খাদ্য সহায়তা প্রদান করছে। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।